প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ দুইটা অঙ্ক নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। অধ্যায় হচ্ছে দূরত্ব এবং উচ্চতা। আমরা গত যে ক্লাসটা নিয়েছি ওই ক্লাসের মধ্যে এই অধ্যায়ের বেসিক যে জিনিসগুলো আমাদের দরকার ওই বেসিক জিনিসগুলো আমরা আলোচনা করছি। ওই লেকচারটা যদি তুমি না বুঝো তাহলে তুমি এটা ভালোভাবে বুঝবে না। সো এই অঙ্কগুলি বোঝার জন্য তোমাকে অবশ্যই এর আগের লেকচারটা তোমাকে জানা থাকতে হবে। ঠিক আছে, শুরু করা যাক আমাদের 7 নম্বর অঙ্ক নিয়ে আমাদের কথা। এখানে প্রশ্নটা একটু ভালোভাবে পড়ি আমরা। 18 মিটার দৈর্ঘ্য একটি মই। কত মিটার দৈর্ঘ্য? 18 মিটার দৈর্ঘ্য একটি মই ভূমির সাথে, কার সাথে? ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেওয়ালের ছাদ স্পর্শ করে। বলছে যে দেওয়ালের উচ্চতা কত। ধরো এই হচ্ছে আমাদের একটা দেওয়াল, এ বি একটা দেওয়াল, এটা অবশ্যই সোজা থাকতে হবে। এ এবং বি একটা দেওয়াল, ঠিক আছে। এর একটা মই, মই তো আমরা সবাই চিনি। মই মানে আমরা আমাদের আঞ্চলিক ভাষায় যেটাকে সংখ্যা বলা হয়। এই দেওয়ালের সাথে একটা মই এইভাবে ড্যাশ দেওয়া আছে। ধরো এটা হচ্ছে আমাদের ড্যাশ বিন্দু এবং এই মইটা, তাহলে এ বি একটা দেওয়াল, ড্যাশ তো সবাই বুঝে। ধরো এই হচ্ছে আমার একটা দেওয়াল, আমার হাতটা এই একটা মইরে আমরা এইভাবে ড্যাশ দিয়ে রাখছি। কারণ তুমি মইটাতে এইভাবে রাখতে পারবা। যদি একদম দেওয়াল সোজাসুজি রাখো তাহলে মই যে কোনো মতো তোমার গায়ের দিকে পড়তে পারে। এই জন্য আমরা যে কোনো মই রাখার সময় সাধারণত দেওয়ালের সাথে এভাবে ড্যাশ দিয়ে রাখি। তাহলে আমার এ বি একটা দেওয়াল আর এসি একটা মই, এটা আমরা দেওয়ালের সাথে ড্যাশ দিয়ে আছে এবং এখানে একটা কোণ উৎপন্ন করছে। ভূমি মই মই ভূমির সাথে ভূমিকে বিসি কত ডিগ্রি উৎপন্ন করছে? 45 ডিগ্রি উৎপন্ন করছে। দেওয়ালের উচ্চতা কত? আমাদের এই দেওয়ালের উচ্চতা বার করতে হচ্ছে। তো এই অঙ্কটা করার সময় তোমাকে অবশ্যই মাথা রাখতে হবে যে এটা কি সমকোণ, আর এই সমকোণের বিপরীত বাহুকে কি বলা হবে? অতিভুজ। সবাই আমরা এটা জানি, অতিভুজ। এই অধ্যায়ের অঙ্কগুলি করতে হলে তুমি লম্ব, ভূমি, অতিভুজ এই তিনটা জিনিস ফুল ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে তোমার। দেখলে বলতে হবে এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। আমি আবারও তোমাদের সাথে আবার একটু শিখে দিচ্ছি। সমকোণ, সমকোণের বিপরীতে যে বাহু থাকবে সেটা সবসময় অতিভুজ। সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। যেখানে কোণ উৎপন্ন করবে, কোণটা কি প্রশ্নে যে উল্লেখিত কোণটা থাকবে, এই কোণটা যদি সি বিন্দু উৎপন্ন করে তাহলে বিসি হবে ভূমি। এই কোণটা যদি তুমি এ বিন্দু উৎপন্ন করো, তুমি করতে পারবা, তাহলে এ বি হবে ভূমি। সোজা কথায় কোণ যেখানে উৎপন্ন করে, স্পেশাল কোণটি, স্পেশাল কোণ বলতে প্রশ্নে যে কোণটা দেওয়া থাকবে, স্পেশাল কোণ যেখানে উৎপন্ন করবে সেটা হবে কি ভূমি। তাহলে এই বিসি হচ্ছে আমাদের ভূমি, আর এই ভূমির বিপরীত বাহুকে বলা হবে লম্ব। ভূমির বিপরীত বাহুকে বলা হবে লম্ব। এই হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর কথাটা হচ্ছে 45 ডিগ্রি কোণ বললে এই লম্ব আর ভূমি সমান হইতেই হবে। আমরা প্রথম লেকচারে বলছিলাম কোণ তিনটার জন্য তিনটা চিত্র হয়। যদি ভূমি 30 ডিগ্রি কোণ বলে ভূমি বড় হয়, 60 ডিগ্রি কোণ বললে ভূমি ছোট হয়, আর 45 ডিগ্রি কোণ বললে লম্ব আর ভূমি কি হবে? সমান হবে। এই দুইটা জিনিস কি হতে হবে? সমান, রাইট? এখন আসো কি দেওয়া আছে এখানে? মইয়ের দৈর্ঘ্য দেওয়া আছে 18 মিটার দৈর্ঘ্য একটি মই। মইটা কি আমাদের এখানে এসি, তাহলে এটার মান দেওয়া আছে কত? 18 মিটার মইয়ের দৈর্ঘ্য দেওয়া আছে। ভূমির সাথে এই ভূমি বিসি, বিসির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এখানে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে করে দেওয়ালের ছাদ স্পর্শ করছে। মানে মইটা এই ভূমি লাগে এমন ভাবে রাখছি, দেওয়াল, দেওয়ালটা কি এ বি, এটা হচ্ছে এই হচ্ছে দেওয়ালের ছাদ, আর এটা হচ্ছে দেওয়ালের নিচের অংশ যেটাকে বলবো আমরা। দেওয়ালের ছাদ স্পর্শ করছে, বলছে যে দেওয়ালের উচ্চতা কত। তাহলে এখানে দেওয়ালের উচ্চতা
দেওয়ালের উচ্চতা সমান এবি। এবি তো আমাদের কোনো মান নাই এখানে, তাই আমরা এবি মিটার লিখলাম। মইয়ের দৈর্ঘ্য কত আছে আমাদের? 18 মিটার, রাইট? এবং এ সি বি কোণ সমান কত ডিগ্রি? 45 ডিগ্রি। একটা জিনিস খেয়াল করো, কার মান লাইন আছে? অতিভুজের মান। এটা কি? অতিভুজ। এসি হচ্ছে আমাদের অতিভুজ। অতিভুজের মান দেওয়া আছে, লম্বর মান বার করতে বলছে। আমি আবার বলি, শুধু এই তিনটা যদি তুমি একটু মাথায় আনতে পারো, কার মান দেওয়া আছে, কার মান বের করতে হবে। এটার মধ্যে ত্রিকোণমিতিক কার লগে সম্পর্ক আছে। কি দেওয়া আছে? অতিভুজের মান দেওয়া আছে, লম্বর মান বের করতে হবে। তাহলে লম্ব আর অতিভুজের মধ্যে সম্পর্ককে বলা হয় সাইন। সাইন কাকে বলা হয়? লম্ব আর অতিভুজের অনুপাত। লম্ব এবং অতিভুজের অনুপাতকে বলা হয় কি? সাইন। তাহলে আমাদের লম্বর মান বার করতে হবে, অতিভুজের মান দেয়া আছে। তাহলে এটা কি লিখবো? সুতরাং সাইন কত ডিগ্রি কোণ? 45 ডিগ্রি কোণ। সাইন 45 ডিগ্রি কোণের সূত্র কি? সাইনের সূত্র কি? আমরা প্রথম লেকচারে বলছিলাম, সাইনের সূত্র হচ্ছে লম্ব বাই অতিভুজ। লম্ব কে? এবি, অতিভুজ কে? এসি। আশা করি সবাই বুঝতে পারছো। আমি আবারও বলছি, লম্বর মান দেওয়া আছে, অতিভুজের মান দেওয়া আছে, লম্বর মান বের করতে হবে। লম্ব আর অতিভুজের সম্পর্ককে বলা হয় কি? সাইন। এই কারণে এখানে সাইন লিখছি। কেউ যদি বলে আমি কস কেন লিখবো না? কস কেন লিখবো না? কারণ ভূমি আর অতিভুজের মান যদি চায়, মানে ভূমির মান দেওয়া আছে, অতিভুজের মান বার করতে হবে, অথবা অতিভুজের মান দেওয়া আছে, যদি ওরা ভূমির মান চাইতো তাহলে আমরা কস ইউজ করতাম। আমাদের বুঝতে পারছো সবাই? এই কারণে আমরা এখানে কি লম্বর মান বার করতে বলছি, অতিভুজের মান দেওয়া আছে, লম্ব আর অতিভুজের সম্পর্ক হচ্ছে কি? সাইন। এখন বলো সাইন 45 ডিগ্রির মান কত? 1/√2। এবির মান কি আছে? নাই, তাহলে এবি বসে যাবে। এসির মান লাইনে আছে 18। আশা করি এই লাইনে কার কোনো প্রশ্ন নেই। এখন দেখো, বা এই √2 দ্বারা এবি গুণ করি আমরা, √2 এবি সমানের সমান। একটু খেয়াল করো, √2 দিয়ে এবি এর গুণ, √2 এবি। এ এক দিয়ে এ কোণারে গুণ করো, 18 কে 18। কার কোনো প্রশ্ন? বা এবি এর এবি গুণাকার থেকে নিচে যায়, 18 এর √2 দ্বারা ভাগ। সুতরাং দেওয়ালের উচ্চতা লিখবে, দেওয়ালের উচ্চতা। আমরা একটু এখানে মুছে, বা তুমি এখানে শুধু এবি লিখলে হয়ে যাবে। ক্যালকুলেটর একটু ভাগ করো, 18 ভাগ √2, 12.72। সুতরাং এবি সমান 12.73 মিটার প্রায়। শেষ। প্রিয় শিক্ষার্থীরা, একটা জিনিস তোমাদেরকে আবার একটু স্মরণ করে দিয়ে আমাদের ক্যালকুলেটর, আমরা ক্যালকুলেটরে কাজ করছিলাম তখন 12.7279 আরো অনেকগুলি সংখ্যা আসছে। আমি এখানে আছে দশমিক প্রান্ত 2 ঘর আছে, আমরা কত লিখছি? 3 লিখছি এখানে, মানে 4টা ঘর আছে, আরো অনেকগুলি ঘর ক্যালকুলেটরে আছে। এখন আমি দশমিকের পরে 2 ঘর নিব। কত ঘর নিব? 2 ঘর। সবাই মাথায় রাখবা, দশমিকের পরে যতটা ঘর নিবে, ঠিক পরের ঘরটা যদি 4 এর চেয়ে বড় হয়, আমি আবারও বলছি 4 এর চেয়ে বড় হলে আগের ঘরের সাথে 1 যোগ করতে হবে। যদি এখানে কোনো ক্রমে তোমার 4 থাকতো, ধরো কোনো ক্রমে 4 আছে, যদি 4 থাকে আমি 72 এর 72 লিখে দিতাম। যদি 4 এর চেয়ে বড় হয়, আমার এখানে 7 ছিল, তাহলে এটা কি 4 এর চেয়ে বড় আছে 7টা, তাহলে এই ঘরের সাথে 1 যোগ হবে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। এখন আমাদের পরীক্ষাতে যদি ওরা যদি বলতো, প্রশ্ন যদি চাইতো তোমার কাছে, দেওয়ালের পাদবিন্দু থেকে ওই স্থানের দূরত্ব বের করো, এই যে দেওয়ালের পাদবিন্দু, এই একটা স্থান, এই স্থান থেকে মইটিকে আমি
দেওয়ালের শীর্ষবিন্দুর সাথে স্পর্শ করছি, স্যার স্পর্শ করছি, বলতে যদি পাদবিন্দু থেকে ওই স্থানের দূরত্ব বের করো, তাহলে আমার কার মান বের করতে হবে? বিসির মান। বিসির মানটা তাহলে কত হবে আমাকে কমেন্ট বক্সে তুমি জানাই দিবে। এবার আসো আমরা 8 নম্বর অঙ্ক দিকে যাচ্ছি, একদম সহজ, তুমি শুধু একটু মনোযোগী তাকাইলে হয়ে যাবে। 8 নম্বর প্রশ্নটা কি বলছে আমাদেরকে দেখো সবাই, বলছে যে একটি ঘরের ছাদের কোন বিন্দুতে, কি বলছে, একটা ঘরের ছাদের কোন বিন্দুতে ওই বিন্দু থেকে 20 মিটার দূরে ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি। খুবই ইম্পর্টেন্ট একটা শব্দ আছে এখানে, অবনতি কোণ 30 ডিগ্রি হলে গড়টির উচ্চতা বের করো। ধরো এই হচ্ছে আমাদের এই গড় আছে, ধরো আমার এখানে এই একটা আমাদের বিন্দু, এখানে আমার গড় আছে, গড়ের শীর্ষবিন্দু আর এখানে, আর ধরো গড়টা আমার এখান থেকে এই পর্যন্ত আছে, ধরো এই জায়গা পুরো মিনার গড়, এর গড়টার উচ্চতা কি হবে? তাহলে এডি হচ্ছে আমাদের গড়ের উচ্চতা, রাইট? কোনটা কত ডিগ্রি বলছে? 30 ডিগ্রি কোণ। 30 ডিগ্রি কোণ বললে ভূমি হবে বড়, এই লম্ব চেয়ে ভূমিটা কি হবে? বড় হবে। এই জন্য আমরা এখানে দিলাম, ধরো এখানে দিলাম সি। এখন একটা কথা মাথায় রাখো, বলছে যে গড়ের ছাদের কোন বিন্দুতে, ছাদ কোথায় থাকে? উপরে থাকবে নিচে? অবশ্যই উপরে। এই বিন্দুতে, কোন বিন্দুতে, ওই বিন্দু থেকে 20 মিটার দূরে, ওই বিন্দু থেকে কত মিটার দূরে বলছে? এখান থেকে 20 মিটার দূরে ভূতলস্থ, মানে ভূ মানে কি? মাটি, মাটির কোন বিন্দুতে, তাহলে আমরা ধরলাম মাটির একটা বিন্দু, আমরা কত? সি। এটা বিন্দু কি ধরছি আমরা? সি। তাহলে ওই বিন্দু মানে এ থেকে ভূতলস্থ কোন বিন্দুর অবনতি কোণ, এই অবনতি কোণ কত ডিগ্রি বলছে? 30 ডিগ্রি। আমি গত লেকচারে তোমাদেরকে বলছিলাম যদি উন্নতি কোণ বলে, উন্নতি কোণ, তাহলে কোণটা হবে নিচে, আর যদি অবনতি কোণ বলে তাহলে এই কোণটা তুমি একেবারে উপরে, ঠিক এইভাবে। শুধু একটা শব্দই এখানে ব্যবধান আছে, অবনতি কোণ বলছে কোনটা তুমি এখানে আঁকতে হবে, আর উন্নতি কোণ বললে তুমি কোনটা এখানে আঁকবা। মনে থাকবো? এই রেখাটা কেন এভাবে আঁকছি, কারণ এই রেখাটাকে আমরা ইউজ করবো না, তুমি ইচ্ছে হলে পুরো সুন্দর টান এই বোগায় টান দিতে পারো, অথবা তুমি হালকা করে টান দিয়ে যেতে পারো, রাইট? চিত্র আঁকার সময় অবশ্যই মাথায় রাখতে হবে 30 ডিগ্রি কোণ বলছে, এটা যদি লম্ব ধরো তাহলে এটা হইতে হবে ভূমি, ভূমিটা হইতে হবে বড়, এটা মাথায় রাখবে। এখন তুমি যদি 30 ডিগ্রি কোণ বলছে এটা সমান করো, তাহলে তোমার পুরো অঙ্কটা বাদ, তুমি চিত্র শব্দ কোনো আইডিয়াই নাই তোমার। এখন আসো, বলছে যে গড়টির উচ্চতা কত, তাহলে এখানে গড়ের উচ্চতা, এখানে গড়ের উচ্চতা, উচ্চতা সমান এবি, যেহেতু ওরা একক এখানে মিটার ইউজ করছে, দেখো মিটার, আমরা এখানে মিটার লিখলাম, রাইট? এবং এখানে এসির মানটা কত বলবে, দেওয়া আছে এসির মান কত? 20 মিটার। প্রশ্ন দেখো, প্রশ্নে এসির মানটা আমরা 20 দেয় না আছে, তাহলে আমরা লিখলাম এসি সমান কত মিটার? 20 মিটার, রাইট? এখন অবনতি কোণ ব্যাপারে একটু দেখো, এবং এটা না লিখে আমরা এমনটা এখানে ইউজ করি। এই কোণটাকে আমরা রিডিং কিভাবে করবো? সবাই জানো, যে বিন্দুতে কোণ উৎপন্ন হয় সেটা সবসময় মাঝখানে হবে। আবারও বলছি, যে বিন্দুতে কোণ উৎপন্ন হয় সেটা সবসময় কোথায় হবে? মাঝখানে। তাহলে সি এ ডি, সি এ ডি অথবা ডি এ সি, তুমি যেভাবে বলো। তাহলে আমরা যদি এখানে বলি সি এ ডি সমান এ সি বি সমান 30 ডিগ্রি, একান্তর কোণ বলে। শেষ। এই শুধু অবনতি কোণ থাকলে তুমি এই কোণটা একটু বাড়তি লিখবা, এই কথাটা একটু মাথায় ইন করে নাও। প্রশ্নের মধ্যে যদি অবনতি কোণ বলে, আমি আবার বলছি, প্রশ্নের মধ্যে যদি অবনতি কোণ বলে এই শব্দটা একটু বাড়তি লিখবা, পরীক্ষার সময় না লিখলেও চলবে, জাস্ট সি এ ডি সমান হবে, মানে কোণ এটা সমান হবে কোণ এটা, এ সি বি, আমরা লিখছি সি এ ডি সমান এ সি বি,
একান্তর কোণগুলি সবসময় সমান। আমি একটু একান্তর কোণ সম্বন্ধে তোমাদের একটু বলি। ধরো এই একটা রেখা আর এই একটা রেখা, এটা হচ্ছে যে কোনো একটা রেখার ছেদক। ছেদকের বিপরীত পাশে যে উৎপন্ন করবে, এই যদি এটা যদি ছেদক হয়, ছেদকের এই পাশে আর এই পাশে বিপরীত পাশে যে দুইটা কোণ উৎপন্ন করে এদেরকে বলা হয় একান্তর কোণ। একান্তর কোণগুলো সবসময় সমান। কি বলা হয়? একান্তর কোণগুলো সবসময় সমান। দেখো বিসি একটা রেখা, এবি একটা রেখা, এসিসি তাদের ছেদক। ছেদকের বিপরীত পাশে এই পাশে একটা হলে আরেকটা হবে এই পাশে, এই দুইটা কোণ সবসময় কি হবে? সমান। তাহলে আমরা এখানে 30 ডিগ্রি কোণটা এখানে রাখতে পারি, রাইট? এখন আসো আমাদের মূল কাজে ফিরে আসি আমরা। কি বলছে ওরা এখানে? তুমি এখানে বলতে পারো সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এ বি সি, এখানে সমকোণ চিহ্নটা দিয়ে দিবা, ত্রিভুজ এ বি সি এ। ট্যান ট্যান দিবা না সাইন দিবা না কস দিবা, বুঝবে কিভাবে? তার নাম্বার করতে বলছে উচ্চতা। আবার বলো গড়টির উচ্চতা কত? এ বির মান বার করতে বলছে। কার মান দাইনে আছে? অতিভুজের মান দাইনে আছে। তাহলে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ। লম্ব আর অতিভুজের, লম্ব এবং অতিভুজের অনুপাতকে বলা হয় কি? সাইন। লম্বর মান বার করতে হইব, অতিভুজের মান দাইনে আছে। আবারও বলছি লম্বর মান বের করতে হবে, অতিভুজের মান দাইনে আছে। তাহলে লম্ব আর অতিভুজের সম্পর্ক কার? সাইন। এজন্য আমরা এখানে লিখব সাইন। 30 ডিগ্রি 30 ডিগ্রি, সাইনের বাংলা কি? লম্ব বাই অতিভুজ। লম্ব এ বি আর অতিভুজ হচ্ছে কত? এসি। আশা করি এই লাইন নিয়ে কারো কোনো প্রশ্ন নাই। আমি আবারও বলছি লম্বর মান বের করতে হবে, অতিভুজের মান দেওয়া আছে। তাহলে লম্ব আর অতিভুজের সম্পর্ক কার? সাইনের। এখন দেখো সাইন 30 ডিগ্রি মান, সাইন 30 ডিগ্রি মান কত? হাফ। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। এবির মান আছে, তাহলে এবি বসে যাবে। এসির মান, আমাদের এসির মানটা আছে একটা, দেখো এই এসির মান কত দেন আছে? 20। আমরা এখানে লিখলাম 20। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। এখন বাকি অংশটার দিকে একটু তাকাও। ওরা করা যদি আমরা গুণ করি, বা 2ab সমান কত? 20 একে 20। আমি আবার একটু বলি, এই দুই দ্বারা এবি রে গুণ করছি, এই দুই দ্বারা এবি রে গুণ করছি, 2ab। 1 দিয়ে 20 রে গুণ করছি, 20 একে 20। গুণার থাকলে নিচে যায়। তাহলে আমরা বলবো এবি এর এবি আর 20 এর 20 বসে গেছে, এই দুইটা কোথায় যাবে? নিচে। সুতরাং এবি সমান কত? 10 মিটার। এখানে কি প্রায় লিখবা? প্রায় লেখা যাবে না, কারণ 20 এর 2 দিয়ে ভাগ করলে 10 আসে, এখানে তার অনেকগুলো সংখ্যা আসে না। এই জন্য আমরা এখানে সুতরাং কি লিখবো? গড়টির উচ্চতা সমান 10 মিটার। প্রিয় শিক্ষার্থীরা, সবার কাছে ক্লাসটা কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবে। যদি ইউটিউব চ্যানেল থেকে দেখো, পেজটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর যদি ফেসবুক থেকে দেখো, পেজটাকে ফলো করে তোমার গুরুত্বপূর্ণ মন্তব্যটা তুমি এসএমএস এ জানাবে। বুঝেছো কি বুঝো নাই? সবাই ভালো থাকবে।